আচ্ছা, এগুলো কি হচ্ছে বলো তো? সাকিব ভাইয়ার অন্তরাত্মা মুভিটা এই রোজার ঈদেই নাকি মুক্তি পাবে। মানে এটা কি হওয়াটা ভালো? আমার তো মানে এই খবরটা শুনে একদমই ভালো লাগছে না। কারণ আমি চাই না, মন থেকে চাই না যে বরবাদের সঙ্গে অন্তরাত্মা মুক্তি পাক। সো হ্যালো এভরিওয়ান, আই এম রিয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াজ রিভিউ। সো একটা কথা শোনা যাচ্ছে, 2021 সালে সাকিব ভাইয়ার সঙ্গে টলিউড ইন্ডাস্ট্রির দর্শনা বণিকের একটা অন্তরাত্মা বলে একটা সিনেমা পুরোপুরি রেডি একদম। তো সেই সিনেমাটা রিলিজ নাকি এই রোজার ঈদেই হবে। আমি না এটা মেনে নিতে পারছি না। এখন বরবাদ নিয়ে সবাই যে পরিমাণে এক্সাইটেড রয়েছে, কারণ আর বরবাদ রিলিজ হতে একদমই টাইম নেই, আর হাতে গোনা কয়েকটা মাত্র দিন, তারপরেই কিন্তু ঈদ, এবং ঈদেই বরবাদ মুক্তি পাচ্ছে। এবং বরবাদের সঙ্গে যদি অন্তরাত্মা মুক্তি পায়, ব্যাপারটা কোনোভাবেই ভালো হবে না, কোনোভাবেই ভালো হবে না। সেটা অন্তরাত্মার ক্ষেত্রেও ভালো হবে না, সেটা বরবাদের ক্ষেত্রেও ভালো হবে না। দেখো, সাকিব ভাইয়ার সিনেমা আসা মানেই কিন্তু একটা উৎসব, এবং সাকিব ভাইয়ার সিনেমা যে টাইমেই আসুক না কেন, সেটা ঈদ হোক বা অন্য যে কোনো টাইমেই আসুক না কেন, সেটা ভালো মতো ব্যবসা করে। কারণ আলটিমেটলি সেটা মেগাস্টারের সিনেমা, এটাই হচ্ছে বক্তব্য। তো সবাই ভেবেই রেখেছে এতদিনে যে রোজার ঈদে বরবাদ আসছে, তার পরবর্তী ঈদে কুরবানি ঈদে তাণ্ডব আসছে। এটা মানুষের মনে না গেঁথে গেছে। তারা এই জিনিসটাই আমরা সবাই জেনে এসেছি যে আর কদিন পরেই বরবাদ আসছে, বরবাদ আসছে। তারই মাঝখানে যদি এখন অন্তরাত্মা আসে, কারণ অন্তরাত্মাও খুব একটা ভালো সিনেমা, কারণ অন্তরাত্মা যে শুটিং চলাকালীন যে ছবিগুলো বেরিয়েছে, দেখতে ভীষণ, সাকিব ভাইকে তো দেখতে ভীষণই ভালো লাগছে, এবং গল্পটাও ভীষণ ভালো অন্তরাত্মা। তো এখন যদি অন্তরাত্মা আসে না, দুটো একটা মানে সব কিছু ভাগাভাগি হয়ে যাবে, আলটিমেটলি ব্যবসা ভাগাভাগি হয়ে যাবে। যে বিজনেস যেটা মানে বরবাদ, শুধুমাত্র রোজার ঈদে বরবাদ এলে যে ব্যবসাটা করবে, সেটা অন্তরাত্মা এলে না কোথাও গিয়ে ব্যবসাটা ভাগাভাগি হয়ে যাবে, শো ভাগাভাগি হয়ে যাবে, হল ভাগাভাগি হয়ে যাবে, সব কিছু ভাগাভাগি হয়ে যাবে। এবং কন্টেন্ট যে এখন ধরো বরবাদের এই যেমন আজকে একটা গান আসার কথা, এখন যদি অন্তরাত্মার প্রমোশন শুরু করে দেওয়া হয়, তো অন্তরাত্মার গান ধরো আপলোড দেওয়া হলো, তখন সেই জিনিসটাও ভাগাভাগি হয়ে যাচ্ছে। মানে কোথাও গিয়ে বরবাদের ক্ষেত্রে তো খারাপ হচ্ছেই, এবং অন্তরাত্মার ক্ষেত্রেও কিন্তু খারাপ। আমি অন্তরাত্মা যে টিমের প্রোডাকশন হাউস, তাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, আপনারা তো এতদিন তো ওয়েট করলেনই। মানে 2021 সালে আসার কথা ছিল, কিন্তু আসেনি। এত বছর ওয়েট করেছেন, আর কয়েকটা মাস না হয় ওয়েট করে যান, তারপরে অন্তরাত্মাটা রিলিজ দিন। তাতে বরবাদও একটা ভালো ব্যবসা করবে, এবং অন্তরাত্মা যখন আসবে তখন অবশ্যই ভালো ব্যবসা করবে, কারণ সেটা আলটিমেটলি সাকিব ভাইয়ার সিনেমা। সেটা যে ঈদেই আসতে হবে তার তো কোনো মানে নেই, ঈদ পরবর্তীকালেও যদি আসে ভালো ব্যবসা করবে। কারণ মাঝখান টাইমে বা তুফান যদি তাণ্ডবের পরেও রিলিজ দেওয়া হয়, তাণ্ডবের কিছু মাস পরেও যদি অন্তরাত্মা রিলিজ দেওয়া হয়, ভালো একটা ব্যবসা করবে, কারণ সেই টাইমে সাকিব ভাইয়ের কোনো সিনেমা নেই। অন্তরাত্মা যদি আসে, কারণ অন্তরাত্মার গল্প কিন্তু ভীষণ ভালো, গানগুলোও খুবই সুন্দর, তো তখন কিন্তু একটা ভালো মতো ব্যবসা করবে। তো আমি জানি না যে কি হতে চলেছে, কি হবে। মানে এটা রিকোয়েস্ট তাদের কাছে যে অন্তরাত্মা প্লিজ এখন যাতে রিলিজ দেওয়া না হয়, এতে বরবাদ অন্তরাত্মা মানে দুটোরই ক্ষতি। তোমরা সাকিবিয়ান ভাইরা বোনেরা, তোমরা একটু মানে জানাও যে তোমাদের মতামতটা কি। এই দেখি একসাথে বরবাদ যে অন্তরাত্মা যদি একসাথে রিলিজ হয়, জিনিসটা কি ভালো হবে নাকি খারাপ হবে? প্লিজ তোমরা একটু কমেন্ট করে জানাও। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি, আর চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। টাটা।